কড়াই চিকেন অথবা চিকেন কারাহি, লেটস কুক টুগেদার। একটা পাত্রে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে এর মধ্যে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেন অ্যাড করলাম। আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি 3 পাউন্ডের মতো চিকেন নিয়েছি। চিকেনটা এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পরে চিকেনটা যখন এমন সাদা সাদা হয়ে আসবে, এখানে অ্যাড করলাম টক দই। টক দই ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম কুচি করে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ কুচি। টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করলাম আদা রসুন বাটা এবং আরও কিছু মশলা, যেমন ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাশ্মীরি মরিচ, চাট মশলা, ভাজা জিরার গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ, কিছুটা চিলি ফ্লেক্স। আমি এখানে সবগুলি মশলাই 1 টিস্পুন করে ব্যবহার করেছি, হলুদ ব্যবহার করেছি 1/4 টিস্পুন। এখন এগুলি মিশিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা তোলার পরে পানিটা যখন একটু টেনে এসেছে, তখন এখানে অ্যাড করলাম কিছুটা মেথি আর কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা, সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন এটাকে 3-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন এরকম একটু উপরে উঠে আসবে, তখন এর মধ্যে অ্যাড করব কিছুটা লেবুর রস। আমি এখানে অর্ধেকটার মতো লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রস দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে এর মধ্যে অ্যাড করতে হবে কুচি করে কেটে রাখা আদা কুচি ব্যবহার করার পরে এটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। আমরা এটাকে আর জাস্ট 1 মিনিটের মতো চুলায় রাখবো। 1 মিনিট একটু ভালো করে নেড়ে চুলাটা আমরা বন্ধ করে দেব। এই যে চুলাটা বন্ধ করে দিলাম, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। নাও ইটস রেডি টু সার্ভ। এই যে দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আর এটাকে এখন একটু আদা কুচি দিয়ে গার্নিশ করে সার্ভ করতে পারি। এটা প্লেন পোলাও অথবা রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি মজা লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।